ভোরের হালকা একটা সুশীতল বাতাস যখন গায়ে লাগে তখন শরীর মন দুইটাই সতেজ হয়ে যায়। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কাছে দূরে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আই হোপ সকলে ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। ফজরের নামাজটা পড়ার পরে যখন বাইরের চারপাশটা একটু আলো ছড়াইছে তখন একটু বারান্দায় চলে আসছি। এসে বাইরের ওয়েদারটা একটু দেখছি। কি বলবো, এত ভালো লাগে ফজরের নামাজ পড়ে বাইরে হাঁটতে বা বাইরে এই বারান্দাতে দাঁড়াতে ভীষণ ভীষণ ভালো লাগে। যদিও আজকে একা, আপনাদের ভাইয়া থাকলে আপনাদের ভাইয়াকে নিয়েই হাঁটতাম, তবে সে আজ অফিসে চলে গেছে নামাজ পড়ে। সে না থাকাতে আজ হাঁটতে যাওয়া হলো না। আর একটা কথা বলে নিই, সেটা হচ্ছে আমার কিন্তু একটু ঠান্ডা লাগছে। ভয় জবর করতে যেয়ে নাক মুখ সব কিছু একদম বন্ধ হয়ে আসছে। জানি না ভয় জবরটা কেমন শুনতে লাগছে। যদি খারাপ শোনায় তাহলে কি আর করার, মাপই চেয়ে নিচ্ছি আপনাদের কাছ থেকে। আমার বারান্দায় দরজা খোলার শব্দটা পেয়েই এই যে বিড়ালটাও জেগে গেছে। আসলে এর কোনো নাম রাখি নাই, হঠাৎ করে চলে আসছে। তো ছোটবেলা থেকে যদি পালতাম তাহলে একটা নাম দিতাম, কিন্তু ও যেহেতু এই টাইমেও নিজের থেকে চলে আসছে আর ওর এখন বয়স যথেষ্ট হয়ে গেছে, নাম দিলেও হয়তো বা নাম ডাকলে বুঝবে না, যার কারণে ওকে আমি তেমন কোনো নাম দেইনি। তো ওর বারান্দাতে খাবার দেওয়া থাকে, এসেও খাওয়া শুরু করে দিছে। প্রতি শনিবারে মেয়েটার কোচিং থাকে সকালবেলা, স্কুল বন্ধ থাকার কারণে। আর ওর আব্বু যেহেতু অফিসে আছে, সে তো আমাকেই নিয়ে বের হতে হবে। আর সকালবেলা বাইরে বের হলে কেন জানি না আমার ভীষণভাবে ভালো লাগে। আর যার কারণে সকালে মেয়েটাকে পড়াতে নিয়ে যাওয়ার ক্ষেত্রেও আমার আগ্রহটা অনেক বেশি। আমাদের বাসা থেকে ওর কোচিং সেন্টারটা মোটামুটি দূরেই আছে, যার কারণে ওকে দিয়ে আর চলে আসবো না, বসিয়ে তারপরে পড়া শেষ করে নিয়ে আসবো। আর মেয়েটার একটু ঠান্ডা লাগছিল, যার কারণে ব্যাগের পকেটে হাত ঢুকিয়ে দিচ্ছিল। বাংলায় একটা প্রবাদ আছে, আগে দর্শনধারী তারপরে গুণ বিচারী। কথাটা কি সত্যি? আমার কাছে মনে হয় কথাটা 100% সত্যি। কারণ একটা মানুষকে দূর থেকে দেখে আগে তার বাইরের প্রতিচ্ছবিটা দেখেই কিনা তাকে ভালো লাগাতে হবে। তার গুণ বিচার করতে গেলে তো তার সাথে আগে মিশতে হবে, আর তার সাথে না মিশে তো আপনি তার গুণ বিচার করতে পারবেন না। সো তাকে যদি চোখের দেখায় আপনার ভালো লাগে, তারপরে তো আপনি তার সাথে মিশতে জানবেন, তাই না? তারপরে তার গুণের খবর পাবেন। আপনি আপনার সংসারটাকে কতটা সুন্দর করে গোছগাছ করে রাখছেন, আপনার সংসারের জন্য কতটা সঞ্চয় করছেন, সাশ্রয় করছেন, বা আপনি আপনার সংসারে কতটা পরিশ্রম করে সংসারটাকে সুন্দর করে তৈরি করছেন, সেটা কিন্তু দূর থেকে কেউ দেখে বুঝতে পারবে না, যতক্ষণ না আপনার সাথে কেউ মিশবে বা আপনার বাসায় এসে। আসলে এই কথাগুলো বলার পেছনে একটা কারণ আছে। আমি গত 2 দিন আগে আমার ফেসবুকে একটা পোস্ট করছিলাম যে রূপবতী হেরে যায় গুণবতীর কাছে। তো সেখানে একটা আপু কমেন্ট করছিল যে গুণবতী হেরে যায় মায়াবতীর কাছে। আর আরেকটা আপু কমেন্ট করছিল যে আগে দর্শনধারী তারপরে হচ্ছে গুণ বিচারী। তো আপুর এই কথাটা আমার কাছে ভালো লাগছে, যে আসলে তো আমি সিম্পলি আমরা একটা কথা চিন্তা করি, খাবার দাবারের ক্ষেত্রে খাবার জিনিসটা আমাদের চোখের দেখায় যদি ভালো লাগে, সেটা কিন্তু আমাদের খাবার আগ্রহ বাড়ে। আবার আমাদের চোখের দেখায় যদি সেটা ভালো না লাগে, তাহলে কিন্তু সেটা খাবার রুচি বা আগ্রহ কোনোটাই আমাদের বাড়েও না বা তো এক্ষেত্রে আমি বলবো না অন্য আপুটা ভুল বলেছে। দুইটা আপুই দুইটা দিক থেকে ঠিক বলেছে, কারণ কথা এক এক সময় এক এক দিক থেকে এক এক রকম অর্থ বহন করে আমি মনে করি। তো আমার কাছে মনে হয় যে আপুটা বলছে যে গুণবতীর কাছে হেরে যায় মায়াবতী, সেটাও ঠিক আছে। বাস্তবে কিছু কিছু অভিজ্ঞতা থেকে আমি বলবো সেটাও ঠিক আছে। আবার এই আপুটার ক্ষেত্রেও কথাটাও যথেষ্ট যুক্তি আছে যে আগে দর্শনধারী তারপরে গুণ বিচারী। এই কথাটা শেয়ার করতে করতে আমি যে আমার সংসারে কি কি কাজ করলাম সেগুলো কিন্তু বলতেই ভুলে গেলাম। প্রাইভেট থেকে এসে মেয়েটাকে নুডলস রান্না করে দিয়েছি, শুধু মেয়েটাকে না, আমি আমার জন্যও আজকে সকালের নাস্তায় নুডলস করছিলাম। দেন আমি ঘরের যে টুকিটাকি আমাদের ঘর গোছানো কাজকামগুলো থাকে সেগুলো কমপ্লিট করে দুপুরে রান্না বান্নায় চলে আসছি। দুপুরে রান্নার জন্য ভেবে রাখছিলাম এক, আর হয়ে গেছে আর এক। মানে ফ্রিজে কিছু ঝিঙা ছিল, তাই আমি ভাবলাম রুই মাছ দিয়ে ঝিঙা দিয়ে আলু দিয়ে ঝোল করব। কিন্তু ঝিঙাগুলো কাটতে যেয়ে দেখি ঝিঙাগুলো একদমই জাল হয়ে গেছে, আর
পিছনের বিচিগুলো ভীষণভাবে শক্ত হয়ে গেছে, একদমই খাওয়া যাবে না। কোনো রকম একটা ঝিঙ্গা নেওয়া গেছে, তারপরে ফ্রিজ খুলে দেখি টমেটো সেগুলোও পেকে গেছে। আসল কথা হলো কি, কিছুদিন যাবৎ মেহমান বাসায় ছিল, আর মেহমান বাসায় থাকাতে কিন্তু সবজিগুলো খাওয়া হয় না। মেহমানদের জন্য এই মাংস ভুনা এগুলাই চলতেছিল, তো সবজিগুলো অনেক দিন হয়ে যাওয়ার কারণে নষ্ট হয়ে গেছে। তো সেই পাকা টমেটোগুলো তো আর ফেলে দেওয়া যায় না, কোনো রকম সেগুলো সিলে নিয়ে নিয়েছি। আর ওই যে একটা ঝিঙ্গা নেওয়া গেছে সেটাই দিয়ে মোটামুটি রুই মাছ দিয়ে রান্না করে নিচ্ছি। আর এইদিকে ইন্ডাকশানে আমি মূলা ভাজি চাপিয়েছি। মূলাটা আমি চিংড়ি মাছ দিয়ে ভাজি করছি। আসলে আমার বাসায় তেমন একটা খাওয়া হয় না, জাস্ট সিজনাল একটা সবজি বছরের প্রথম সেই হিসাবে আনা হয়। তো আমি ভাজি করার পরে জানতে পারি আমার হাজব্যান্ডের নাকি একটা চিংড়ি মাছ দিয়ে একটু ঝোল টাইপের খেতে মন চাচ্ছিল, যদিও সে আমাকে বলে নাই। ভাজি করার পরে তারপরে বলছে, তবে হ্যাঁ সে বলছে যে না, চিংড়ি মাছ দিয়ে এটা ভাজিও ভালো লাগছে, সমস্যা নেই। আর এইদিকে কিন্তু আমার ঝিঙার যে ঝোলের পানিটা অ্যাড করছিলাম সেটা শুকিয়ে আসার পথে, আর ঝিঙাটাও সেদ্ধ হয়ে গেছে, ঝিঙা টমেটো। আর এদিকে আমি যে মাছগুলো ভেজে রাখছিলাম রুই মাছ, সেটাই দিয়ে দিই। কেন জানি না, বাসা থেকে মেহমান চলে গেলে আমার মনটা অনেক বেশি খারাপ লাগে। তার উপরে যদি হয় আমার ননদ দুইটা, তাহলে তো কথাই থাকে না। আমার ননদ দুইটা আমার সব থেকে ভালো বন্ধু, সাথে সব থেকে ভালো অভিভাবক। তারা যখন এসে চলে যায় মনে হয় যে আমার বুকের একটা পাশ খালি হয়ে যায়। কেয়ার করা, তাদেরও তো সংসার আছে, যেতে তো হবে। তো আজকের ভিডিওটা কিন্তু আমি এখানেই স্টপ করব দুপুরে রান্না বান্না দিয়ে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওগুলো কেমন লাগে আপনাদের কাছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আল্লাহ হাফেজ।